সন্তান ইসমাইল বাবাকে চোখের দিকে তাকিয়ে বলতেছেন, ও বাবা, আপনার চোখ দুটো বেঁধে নেন, কারণ হচ্ছে আমি সন্তান ইসমাইল, আমাকে যখন আপনি জবাই করবেন, আমার রক্তগুলো আপনি দেখবেন, আপনার মনের মধ্যে মায়া আসতে পারে। ও বাবা শুনেন, আমার আপনার হচ্ছে বাবা, আমার হাত দুইটা বেঁধে ফেলেন, আমার চোখ দুটো বেঁধে ফেলেন, আপনার চক্ষু দুটা বেঁধে ফেলেন। ও বাবা, যখন আমার গলায় আপনি ছুরি চালাইবেন, আপনার দিলের মধ্যে যেন কখনো মায়া ঢেলে না হয়, শয়তানের ধোঁকায় যেন আপনার অন্তরের মধ্যে মায়া চলে না আসে। কারণ আপনার রব আপনাকে আদেশ করছে সন্তানকে কুরবানি করতে হবে। আপনি আমাকে রবের জন্য আমাকে কুরবানি করে দেন, আমার আফসোস নাই, দুঃখ নাই। ও বাবা, কথা আমার একটা আবদার আছে বাবা, আমার শরীরের মধ্যে যে জামা আছে, ওই জামাটাকে আমাকে জবাই করার আগে আমার মার কাছে আমার পৌঁছাই দিবে। আমার শরীর থেকে আমার জামাটা খুলে ফেলেন, আমার শরীর থেকে জামাটা খুলে ফেলেন। ও বাবা, কারণ হচ্ছে আমি দেখছি, ছোট থেকেই দেখছি, আপনার শরীরের যেই জামা আছে, ওই জামাটা আমার ঘরের মধ্যেও ঝুলানো ছিল। প্রায় সময় দেখতাম আমার মা আপনার জামার থেকে ঘ্রাণ নিতেন, আপনার জামাকে ধরে 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 চোখের পানি ফেলাইতেন, আপনার জামাটা কাছে নিয়ে নিয়ে ভালোবাসা প্রকাশ করতেন। অতএব বাবা, আমার জামাটা যদি রক্তমাখা জামা হয়, তাহলে আমার মা দুঃখ কষ্ট পাইবে। অতএব এই রক্তমাখা জামা সারা যদি আমার মায়ের কাছে পৌঁছায় দেন, আপনার ইব্রাহিমের জামা দেখে দেখে যেমন আমার মা কষ্ট অনুভব করছে, চোখের পানি ফেলাইছে, ভালোবাসা প্রকাশ করছে, আমি ইসমাইলের জামা ধরে ধরে যেন আমার মা ভালোবাসা প্রকাশ করে। আল্লাহু আকবার জোরে বলে। কেমন সন্তান ছিলেন দেখেন ইসমাইল আলাইহিস সালাম, নিজের জন্য একটু পরোয়া করে নাই, বাবার যেই সিদ্ধান্ত আছে ওই সিদ্ধান্তের উপর সন্তান অটল ছিল। কিন্তু এখন দেখেন সাংসারিকভাবে যদি আমাদের বাবারা কোনো সিদ্ধান্ত নেই, আমাদের সন্তানেরা প্রথমভাবে বিরোধে, তুমি কি বুঝো, ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন। তুমি আর সেইটা আমি বেশি বুঝি। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি হাতে নিছে, হাতে নেওয়ার পরে ইসমাইল, পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, বাবা, সর্বপ্রথম আপনার হাতে যেই ছুরি আছে এই ছুরিটা ধারালো করে নেন, যাতে একবার ছুরি মারার সাথে সাথে আমার গলাটা দ্বিখণ্ডিত হয়ে যায়, আপনার কষ্ট না হয়। এইভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য, রবের জন্য তার কেমন তাকওয়া ছিল, ছুরি হাতে নিয়ে পয়গম্বর ইসমাইলের হাত দুইটা বেঁধে ফেললেন, চোখ দুটা বেঁধে ফেলছেন, নিজের চোখ দুইটাও বেঁধে ফেলছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাইবে, এমন সময় আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতাগুলো চোখের পানি ফেলাইতেছেন, আওয়াজ দিয়ে দিয়ে কান্না করতেছেন। পুরা আসমানের মধ্যে যতগুলো অসংখ্য অগণিত ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলো চোখের পানি ফেলাইতেছে। পৃথিবীর মধ্যে দুইবার আসমান জমিনের মধ্যে যতগুলো ফেরেশতা আছে, সবগুলো ফেরেশতারা দুইবার এই জমিনের মধ্যে চোখের পানি ফেলাইছেন। একবার হচ্ছে পয়গম্বর খলিলুল্লাহ আলাইহিস সালামের পরীক্ষা, যখন ইসমাইলের গলায় ছুরি চালাইবেন, এমন সময় আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতারাই চোখের পানি ফেলাইছেন। আরেকবার হচ্ছে নবী পয়গম্বর আলাইহিস সালাম যখন তিনি তায়েফের জমিনেতে গেছেন, মক্কার বিধর্মীরা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে আঘাত করতেছেন, এমনভাবে আঘাত করতেছেন। এমন সময় এই দৃশ্যগুলো দেখে আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতাগুলো চোখের পানি ফেলাইছেন। আসমানের এই দৃশ্যগুলো দেখে আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতাগুলো চোখের পানি ফেলাইতেছেন। এমন সময় আমার রব ঘোষণা দিয়ে দিলেন, জিবরাইল কোথায়? তুমি আমার জান্নাত থেকে বড় একটা দুম্বা নিয়ে জমিনে চলে যাও। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে
এদিকে আসমানের ফেরেশতারা শুধু বারবার বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এমন আওয়াজ শুনে শুনে জিবরাইল আলাইহিস সালাম জোরে জোরে আওয়াজ দিতেছেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে দেখে পয়গম্বর ইব্রাহিম তিনি আল্লাহু আকবার বলে ঘোষণা দিয়েছেন। এমন সময় ছুরি চালাইবে, চালানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বড় একটা দুম্বা নিয়ে ছুরির নিচে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলে। এমন দৃশ্য দেখে পাশে থেকে আওয়াজ দিতেছেন ওয়ালিল্লাহিল হামদ। ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছেন, দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন ওয়ালিল্লাহিল হামদ, সেই রবের প্রশংসা করছেন। দেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জবাই হয়ে গেছে। এমন সময় যখন চোখ খুলছেন, কাপড়তে যে বাধা ছিল চোখ খুলে ফেলছে। দেখার পরে পয়গম্বর ইব্রাহিম জমিনের দিকে তাকিয়ে দেখেন তার সন্তান ইসমাইল সেখানে নাই। এখানে আসমান থেকে যে জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে বড় একটা দুম্বা জমিনের মধ্যে শুয়ে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, জোরে বলেন। এই দৃশ্যগুলো হওয়ার পরে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দৃশ্যগুলো ঘটার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয়, যখন মানুষ পয়গম্বরের ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় ত্যাগ, এত বড় ত্যাগ যা অন্য নবীদের সময় এত কুরবানি হয় নাই, এত ত্যাগ হয় নাই, এত পরীক্ষাও ছিল না। পয়গম্বর ইব্রাহিম তার জীবন দশায়, তার জীবনে এমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন যা অন্য নবীদের মধ্যে এত পরীক্ষা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয় যে এই জিলহজ মাস সামনে আসতেছেন, এই জিলহজ মাসের মধ্যে পয়গম্বর যেই ত্যাগ করেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আইয়ামে তাশরিক, এই আইয়ামে তাশরিকে মানুষের অন্তরের মধ্যে স্মরণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে কিছু কিছু মানুষের মধ্যে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন যে পৃথিবী যতদিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির ইতিহাসও থাকবে, কুরবানিও চলতে থাকবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষের স্মরণ করবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা ইতিহাস সবাই জানি, আমরা ইতিহাস সবাই জানি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। খলিলুল্লাহ আল্লাহ তাআলা এত নিকটতম বন্ধু, যেই বন্ধু পৃথিবীর জমিনে তার হওয়া সম্ভব। এই জন্য আল্লাহ তাআলার যতগুলো ফেরেশতা আছে পৃথিবীতে দুইবার আসমানে লক্ষ কোটি ফেরেশতা আছে, সব ফেরেশতারা এই দুইটা পৃথিবীর জমিনে এই দুইটা দৃশ্য দেখে তারা শুধু চোখের পানি ফেলেছে। তাদের চোখের পানি দেখে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ তার জীবন দশায় এমন কিছু সে ত্যাগ করেছে যেটা আমাদের মতো মানুষের দ্বারা সম্ভব হবে না। এখন যদি এটা প্রচলন থাকতো যে ইসমাইল কুরবানি হয়ে গেছে, আমাদের প্রতিটা ঘর থেকে নিজের সন্তানদেরকে ধারাবাহিক বড় থেকে ছোট বড় কুরবানি দিতে হবে, বলেন আমরা কি পারতাম? আমরা প্রায় এই যুগের মধ্যে সবাই সীমা লঙ্ঘন করতাম, যেটা সম্ভব না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে যেই সন্তানকে দিয়েছেন, দেওয়ার পরেও আল্লাহ তাআলা আবার এই সন্তানকে আদেশ দিলেন, ইব্রাহিম তোমার এই সন্তানকে সুদর্শন যুবককে তুমি কি করো, কুরবানি করে দাও। আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বারের একটা কথাও বলে নাই। সুবহানাল্লাহ। এই জন্য অন্য অন্য দানের মধ্যে যেমন একটা সিস্টেম আছে,
যে তুমি সমষ্টিগত 10 জনে মিলে একটা দান করবা। তোমার দান কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু একসাথে দান করলে যার নিয়ত ভালো থাকবে তার দান কবুল। কিন্তু কুরবানির দানটা হচ্ছে এমন একটা তাকওয়া অর্জন করতে হবে যে 7 জন মিলে আমরা কুরবানি দিব, 5 জন মিলে একটা গরু কিনছি বা 4 জন মিলে একটা গরু কিনছি, কেনার আগেই আমার দেখতে হবে তার টাকাটা কোন ফান্ড থেকে আসছে। আপনি একসাথে দিতে পারবেন না, সমস্যা নাই, আপনি একটা বকরি কিনে আপনি কি করেন 10,000 টাকার মধ্যে একটা বকরি ছাগল কিনে আপনি কুরবানি করেন, 10,000 টাকার মধ্যে আপনি ছাগল পাইবেন, 15,000 টাকার মধ্যে আপনি ছাগল পাইবেন। একটা গরুর মতো কুরবানি হতে গেলে মিনিমাম 20 থেকে 25,000 টাকা লাগে। এই জন্য মোহতারাম হাজিরিন, এটা এমন একটা তাকওয়া যেটা ইস্তেকামাতের সাথে আপনার এই তাকওয়া অর্জন করতে হবে। এবং দিলের তামান্না যদি একজনের যদি একটু 19 থেকে 20 হয়ে যায়, গর্বিল হয়ে যায়, বাকি 6 জনের কোরবানি নষ্ট হয়ে যায়। এই জন্য এই কথাটাই সূরা হজের মধ্যে 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যেই পশুকে কুরবানি করবা ওই পশু রক্ত গোশত কিছুই আমি রবকে দিতে হবে না, শুধু আমি রব তোমাদের দিলের তামান্না, দিলের তাকওয়াকে দেখব। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু বার্তা দিয়েছেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মালের মাধ্যমে পরীক্ষা করব। যখন তোমার নির্দিষ্ট মালের মালিক হয়ে যাবা তখন তোমার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাব। ওই কুরবানি যখন তুমি করবা, বাসার সাথে তুমি কুরবানি দিবা, দেখবা আমার সম্পদটা আমি কোন ফান্ড থেকে নিয়ে আসছি এবং তার সম্পদটা কোন ফান্ড থেকে দিতেছে। আমি যদি এটা নাও পারি, অন্তত হলেও আমি 15,000 টাকা বাজেট করে আমি একটা বকরি দিব। এই জন্য একেবারেই আমার ওই টাকাটা যেন একেবারেই ফ্রেশ থাকে। আমার শরীরের মধ্যে 5 বার 6 বার আমি দিনে ওযু করি, একবার দিনে গোসল করি, আমার শরীরের মধ্যে ময়লা থাকা সম্ভব, কিন্তু ওই টাকার মধ্যে যেন কি না থাকে, ত্রুটি বিচ্যুতি না থাকে। তাহলে আপনার যে পয়গম্বর ইব্রাহিমের যে সুন্নত আছে ওই সুন্নতের তকবায় আপনি যেতে পারবেন, তা না হলে সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের শরীয়তের বিধানকে এতটাই সহজ করে দিয়েছে, যা অন্য অন্য নবীদের মধ্যে যেই বিধান এত কঠিন ছিল, আমাদের যুগে যদি সন্তান কুরবানি হয়ে যাইত, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়েই যাইতেন, তাহলে আমাদের ঘর থেকে অন্তত হলে শরীয়তের একটা বিধান থাকতো, একটা করে সন্তান হলো কুরবানি করতে হতো। এটা আল্লাহ তাআলা অশেষ একটা নিয়ামত আমাদের জন্য দিয়েছেন। শরীয়তের বিধান যদি এমন হতো যে একজন ব্যক্তির জন্য প্রতি বছর কুরবানি দেওয়া না দিলেও কোনো সমস্যা হবে না, অন্তত হলেও প্রতিটা ঘর থেকে একবার হলেও কুরবানি দিতে হবে, তাহলে সন্তান যদি 3টা হয় একটা তো কুরবানি দিতে হতো। এটা আপনার আমি নিতে পারতাম কিনা বলেন? একটা সন্তানের জন্য আমি কোটি কোটি টাকা ব্যয় করি, কিন্তু ওই সময় যদি এটা প্রচলন হয়ে যায়, শরীয়তের বিধানও হয়ে যাইতো, আমার দ্বারা সন্তানকে কুরবানি করা সম্ভব হতো না। আপনি 12 বছর পরে একটা সন্তান পাইছেন, কিভাবে আপনি কুরবানি? আল্লাহর আদেশ হচ্ছে একটা সন্তানকে কুরবানি দিতে হবে, কিভাবে সম্ভব বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর অনেক বড় একটা নিয়ামত হিসেবে বিধানকে আমাদেরকে দিয়েছে। এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেই বিধান দিয়েছেন আল্লাহ তাআলা, এই বিধানকে পয়গম্বর ইব্রাহিমকে ছোট থেকেই আল্লাহ তাআলা তাকে একাধিকবার এই পরীক্ষার সম্মুখীন করেছেন। তারপরে শেষ পর্যায়ে যখন সন্তানকে কুরবানি করার অর্ডার করলেন, তখন আল্লাহ তাআলা তার তাকওয়াকে দেখে আল্লাহ তাআলা তার উপাধি দিলেন খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ওনার যে তাকওয়া ছিল, ওনার তাকওয়ার সাথে কি আমাদের তাকওয়া মিল করা যাবে বলে? আমরা আমল করতেই তো আমাদের 2 রাকাত নামাজ পড়তে আমাদের কষ্ট হয়ে যায়, বাইতুল সালাম মসজিদে আসলেই আমাদের তো কষ্ট হয়ে যায়।
5 ওয়াক্ত নামাজের জন্য আমার বাইতুল সালাম মসজিদে আমরা আসতে পারি না। ভাই নামাজ পড়েন নাই কেন? যে ভাই ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, পরে দেবো ইনশাআল্লাহ। ঈশার নামাজ মাগরিব নামাজ একসাথে বাসায় এসে, এরকম অজুহাত আছে না নাই বলেন? যেহেতু সময় নামাজ পড়ার অপশন আছে, কাজা পড়ার অপশন আছে, ফজর মাগরিব ঈশা এক ওয়াক্ত পড়ে নাই, একেবারে ঈশার সময় আইসা শুরু থেকে ফজর থেকে শুরু করতে ফজর জোহর আসর মাগরিব ঈশা। এই জন্য এই সমস্ত উজর আপত্তি আল্লাহ তাআলার কাছে কি হবে না, গ্রহণযোগ্যতা পাবে না। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেই পশুকে কুরবানি করবা সেই পশুর রক্ত গোশত কিছুই আমার রবের কাছে পৌঁছবে না, শুধু করবে কি বলেন, তাকওয়া। এই তাকওয়াকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান হইল, হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব শূন্য একটা জায়গায় নিজের সন্তানকে, ছোট একটা মাসুম বাচ্চাকে আপনি রেখে আসলেন, মক্কায় রেখে আসলেন, যেখানে কোনো মানুষের কোনো বসবাস নাই, একটা গাছপালা নাই, ওই নীরব নিস্তব্ধ জায়গায় রেখে আসছেন। পয়গম্বর ইব্রাহিম তো রেখে আসছেন, বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলতেছেন, স্বামী আপনাদেরকে এই মানুষ শূন্য জায়গায় কিভাবে আপনি রেখে যাচ্ছেন, ছোট সন্তানকে রেখে? এখানে বাঘ ভাল্লুক ইত্যাদির ভয় আছে না বলে শুধু খোলা মাঠের মধ্যে রেখে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বার কথা বলেন না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এটা কি আপনার রবের পক্ষ থেকে ফায়সালা, আপনার রবের হুকুম? উনি শুধু বলছে হ্যাঁ। দ্বিতীয়বার একটা কথাও বলে গেছে হ্যাঁ। আর আমাদের এই যুগে যদি আমাদের নারীরা হতো, বলেন কি অবস্থা হইত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একাধিকবার পরীক্ষা করেছিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, তোমার ঘরে যেই বৃদ্ধ বয়সে যেই সন্তানকে দিয়েছিলাম ওই সন্তানকে তুমি কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার দিকে রওনা হয়ে গেলেন। মক্কায় চলে গেছে, যাওয়ার পরে দেখে যেই মানুষ শূন্য জায়গা ছিলেন, যেখানে একটা বাড়ি ছিল না, একটা ঘর ছিল না, একটা গাছপালাও ছিল না, ওই জায়গাতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে দেখেন অনেক ঘনবসতির গ্রাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে জিজ্ঞাসা করতেছেন, ও ভাই তুমি কি জানো এখানে হাজরা বসবাস করছে, এখানে ইসমাইলের বাড়ি আছে, হাজরার বাড়ি কোথায় বলো, ইসমাইলের বাড়ি কোথায় বলো? মানুষগুলো বলতেছেন ওই যে ঘর দেখা যায় এটা হচ্ছে ইসমাইলের ঘর, হাজরার ঘর। তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরজার সামনে চলে গেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে গিয়ে ইসমাইলকে ডাকতেছেন, ও সন্তান ইসমাইল, ঘরে যদি থাকো বের হও। ও ইসমাইল, তোমার বাবা তোমার ঘরের দরজার সামনে চলে আসছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ শুনতে পেয়েছে। শোনার পরে পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের সামনে দাঁড়ানোর পরে ইব্রাহিমের চেহারার দিকে তাকাইছেন। তাকানোর পরে দেখে পয়গম্বর ইব্রাহিম এত সুন্দর একজন নওজোয়ান যুবকের মতো চেহারা, যদিও তার চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ পড়ে গেছে, কিন্তু এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি, এত সুন্দর একটা জামা পরিধান করেছেন পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পয়গম্বর ইব্রাহিমের জামা দেখে তিনি চিন্তা করতেছেন, এই আমার ঘরের সামনে যেই লোকটা দাঁড়িয়ে আছে তার শরীরে যেই জামা আছে ওই জামার মতোই হুবহু একটা জামা আমার ঘরের মধ্যে আছে। যেই জামাকে দেখে আমার মা প্রায় সময় জামাকে জড়ায় ধরে কান্না করতেন।
শুধু তাই না, আমার মা এই জামাকে প্রায় সময় দেখতাম, এই জামার আমার মা ঘ্রাণ নিতেন। শুধু তাই না, আমার মা মাঝে মধ্যে দেখতাম এই জামা থেকে আমার মা প্রায় সময় ভালোবাসা প্রকাশ করছে। কিন্তু আমার ঘরের মধ্যে যেই জামা আছে, এই জামা তার কাছে কিভাবে আসলো? পয়গম্বর ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম মার কাছে গেছে, গিয়ে বলতেছেন, ও মা, আমার ঘরের মধ্যে যেই জামা আছে, যেই জামা প্রায় সময় দেখতাম আপনি এই জামাকে দেখে দেখে ঘ্রাণ নিতেন, আর এই জামার সামনে গিয়ে গিয়ে আপনি ভালোবাসা প্রকাশ করছেন। সুবহানাল্লাহ বলে। এই জামা পরিহিত একজন মানুষ আমার ঘরের দরজার সামনে আসছে। ও মা, তিনি বলেন কে? পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের কথা শুনে মার চোখ দিয়ে পানি আসতেছেন। সন্তানকে বলতেছেন, বাবা, তিনি এমন একজন ব্যক্তি যিনার শরীর আগুনে পোড়ায় না, তিনি এমন একজন ব্যক্তি যার জামা আগুনে পোড়ায় না, তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলে। ইসমাইল আলাইহিস সালাম এই ছোট্ট বাচ্চা দৌড় দিয়ে চলে গেছে, বাবার কাছে চলে গেছেন, বাবার কোলে উঠে উঠে কান্না করতেছেন, আর বাবাকে বলতেছেন, বাবা, আমার বয়স প্রায় 12 থেকে 13 বছর হয়ে গেল, তোমার চেহারা কখনো দেখি নাই, কিন্তু ঘরের মধ্যে প্রায় সময় দেখতাম আমার মা, জনম দুঃখিনী মা, প্রায় সময় তোমার জামাটাকে দেখে চোখের পানি ফেলাইছিলেন, তোমার জামা জড়ায়া ধরে ধরে ভালোবাসা প্রকাশ করছিলেন। কিন্তু বাবা, বলো বলো, তুমি এতটা বছর আমাকে রেখে কোথায় ছিলে? আল্লাহু আকবার জোরে বলে। ইসমাইল আলাইহিস সালামের সুন্দর চেহারা দেখে পয়গম্বর ইব্রাহিম চোখের পানি ফেলাইতেছেন। পয়গম্বর ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম দেরি না করে করে সন্তানের প্রতি তো মায়া চলে আসবে। পয়গম্বর ইসমাইলকে বলতেছেন, বাবা, সব কথাই তোমাকে বলবো, কিন্তু এখন তোমাকে নিয়ে আমার মিনার প্রান্তে যেতে হবে। আল্লাহু আকবার জোরে বলে। এত বছর পরে বাবা আমার কাছে আসছে, বাবা মনে হয় ঘুরতে নিয়ে যাবে। মার কাছে গিয়ে বলতেছেন, মা, বাবা আমাকে মিনায় নিয়ে যাবে, আমার সুন্দর জামা পরিধান করে দাও। মা, জনম দুঃখিনী মা পয়গম্বর ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে সুন্দর জামা পরিধান করে দিলেন, বাবার সাথে মিনায় রওনা হয়ে গেল। পথের মধ্যে একবার, দুইবার, তিনবার শয়তান ধোঁকা দেয়, ও বৎস, বুঝো না তুমি? তোমার যে বাবার পিছনে তুমি যাইতেছ, যেই বাবার কোলে উঠে উঠে এত আদর ভালোবাসা দিয়ে তোমাকে মিনার প্রান্তরে দিতেছে, ওই বাবা তোমাকে জবাই করার উদ্দেশ্যে নিয়ে যাইতেছে। এই কথা শোনার পরে পয়গম্বর ইসমাইল বলতেছে, এই অর্ডার যদি আমার রবের পক্ষ থেকে হতে পারে হয়, তাহলে আমার কোনো দুঃখ নাই। অতএব আমার বাবা হচ্ছেন, আমার মার জবান থেকে প্রায় সময় বলতাম, আমার বাবা এমন একজন মানুষ যার শরীরে কখনো আগুনে পোড়াইতো না, যার জামা পর্যন্ত, যার শরীরে একটা লোম পর্যন্ত আগুন স্পর্শ করার সাহস পেত না, এমন একজন ব্যক্তির সন্তান আমি। অতএব আমার বাবা যদি ইচ্ছা করে আমাকে জবাই করবে, আমার কোনো দুঃখ নাই। পয়গম্বর ইব্রাহিম সন্তানকে নিয়ে মিনায় চলে গেছেন। যাওয়ার পরে সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, ও বৎস, শোনো শোনো শোনো, আমি স্বপ্নে দেখেছিলাম, আমি রাতের অন্ধকারে আমি স্বপ্নে দেখেছিলাম, আমার রব আমাকে স্বপ্নের মধ্যে বলে দিয়েছেন, তোমার ঘরে যেই সন্তান আছে ইসমাইল, ওই ইসমাইলকে তুমি মিনার প্রান্তরে গিয়ে জবাই করবা। এই কথা বলার পরে বলো, সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও সন্তান শোনো শোনো, ইন্নী আযবাহুকা ফানজুর মা তারা, এ সন্তান শোনো শোনো, আমার রব আমাকে বলে দিয়েছে আমি তোমাকে যেন জবাই করে দেই। ইসমাইল আলাইহিস সালাম শুধু বাবার চেহারা দিক তাকায় আছেন,
পয়গম্বর ইব্রাহিম এই কথা বলার পরে, ও সন্তান, তোমার পক্ষ থেকে কোনো অভিযোগ আছে? সন্তান বলে, না না, আমার রব, আপনার রব যদি বলে থাকে আমার কোনো কথা নাই, অতএব আপনার যা আদেশ করেছে আপনি আদেশ পালন করেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলে। এমন সন্তান ছিলেন আর এমন তাকওয়াওয়ালা ছিলেন যেই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার জীবন শুরু লগ্ন থেকেই তিনি রবের পরীক্ষা একাধিকবার এমন পরীক্ষা দিয়েছেন, যেই পরীক্ষা অন্যদের নবীর যুগে এত কঠিন পরীক্ষা ছিল না, আল্লাহ তাআলা দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যার উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ, সুবহানাল্লাহ, যে এমন বন্ধু, যেই বন্ধু একেবারেই নিকটতম কাছের বন্ধু, আত্মার সাথে দিলের সাথে যেই মানুষটার সাথে আপনার মহব্বত থাকবে, যেই ভালোবাসা থাকবে, সে হচ্ছে আপনার সবচেয়ে কাছে। ঠিক তেমনি আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য অগণিত নবী দুনিয়াতে প্রেরণ করেছিলেন। নবীদের মধ্যে আল্লাহ তাআলা শুধু একজন নবীকে শুধু খলিলুল্লাহ পদে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাম 12 থেকে 13 বছর, তখন থেকেই আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে একাধিকবার পরীক্ষা নিয়েছেন। কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। প্রতিটা পরীক্ষায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন, সুবহানাল্লাহ। যেই বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়েছেন, যেই সন্তান যদি আপনি আমার ভাগ্যে যদি আল্লাহ তাআলা দেয়, যদি একাধিকবার যদি আল্লাহ তাআলা সন্তানকে নিয়ে পরীক্ষা দেয়, আপনার আমি সাহসী পাইব না। এটা কিভাবে সম্ভব? বিনিময় সন্তানের জন্য এত হাজার টাকা আমি আল্লাহর রাস্তায়, আল্লাহর জায়গায় দিয়ে দেবো, আল্লাহর মসজিদে দিয়ে দেবো, মাদ্রাসায় দিয়ে দেবো, কিন্তু আমার সন্তানকে ত্যাগ করা সম্ভব? কথা ঠিক কিনা বলেন? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যেই সন্তান দিয়েছেন, আবার সেটি মরুর প্রান্তরে রেখে আসলেন, মরুভূমিতে রেখে আসছেন। আবার আল্লাহ তাআলা ওয়ার্ডার ঘোষণা করছেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। যেমন বাবা ছিল তেমন সন্তানও ছিল। শয়তানের একাধিকবার ধোঁকার কারণ করেও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস ইসমাঈল আলাইহিস সালাম ধোঁকায় পড়ে নাই। বাবার যেই সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তের উপরই অটল ছিল, সুবহানাল্লাহ। আর আমরা যদি হইতাম, বাবার সাথে কত কথাই বলতাম, এটা সম্ভব না, পালাইতাম। 1 মাস আগেই এলাকা, কুরবানি ঈদের 1 মাস আগে থেকে এলাকা ছাড়তাম, ঠিক না বলে? এই জন্য মুহতারাম হাজিরিন, তাদের যে তাকওয়া ছিল, এই জন্যই কুরবানি এমন একটা আল্লাহ তাআলার বিধান, যেই বিধানের মধ্যে আল্লাহ তাআলা শুধু আপনার তাকওয়া দেখবেন, সুবহানাল্লাহ। আপনি একসাথে দান করতেছেন, আপনার নিয়ত ভালো, আপনার কুরবানি হয়ে যাবে না। একজনের নিয়তের মধ্যে যদি একটু গরমিল থাকে, তাহলে কুরবানি বাকি সবার চলে যাবে। এই জন্য আমি প্রায় সময় গত ঈদের আগেও বলছিলাম, ফেরাদি একা একা কুরবানি দিবেন, বকরি দেন, মানুষকে দেখানোর জন্য আপনার গরু, বড় হাতির মতো গরু কিনা দরকার নেই। এলাকার মধ্যে আপনার নাম শোধানো দরকার নাই যে অমুকেরা 2 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে একটা ষাঁড় গরু কিনে নিয়ে আসে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমার দিলের যে তাকওয়া আছে, এই তাকওয়া আমি রব, আমি তোমাকে দেখব। তোমার দিলকে কি বলতেছে? মানুষকে দেখানোর জন্য তুমি কুরবানি করতেছো নাকি আমি রবের জন্য করতেছো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো, সুবহানাল্লাহ। নামাজের পরেই কুরবানি কথা আল্লাহ তাআলা বলেছে, ওয়ানহার। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সবাই এখানে অনেকেই যারা আছে কুরবানি করব, একটু সাবধান। ওই ভাই তার ইনকামের সোর্স কোন জায়গাতে সেটা দেখার বিষয় না আমার, যাচাই দরকার নাই আমার। আমি আমার মতো করে ছোট্ট একটা বকরি কিনবো, 10 থেকে 15,000 টাকার মতো একটা বকরি কিনবো, বকরি কিনে আমি কুরবানি দিব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি কুরবানি করব আমার রবের জন্য, আমি কুরবানি কিনবো আমার রবের জন্য, আমি দান করব আমি রবের জন্য। এই জন্য ওই কুরবানিটা যেন আমি রবের জন্য হয়। সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, বলে না আমিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে বলতেছেন, ও বাবা, আপনার রবের পক্ষ থেকে যদি আদেশ হয়, তাহলে আমাকে আমার গলায় ছুরি চালান কোনো আপত্তি আমার নাই। আমি আল্লাহর কাছে, আল্লাহ যদি চাই, আমি আপনার পুত্র সন্তান ইসমাইলকে ধৈর্যের মধ্যেই পাবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলে।
সন্তান ইসমাইল বাবাকে চোখের দিকে তাকিয়ে বলতেছেন, ও বাবা, আপনার চোখ দুটো বেঁধে নেন, কারণ হচ্ছে আমি সন্তান ইসমাইল, আমাকে যখন আপনি জবাই করবেন, আমার রক্তগুলো আপনি দেখবেন, আপনার মনের মধ্যে মায়া আসতে পারে। ও বাবা শুনেন, আমার আবদার হচ্ছে বাবা, আমার হাত দুইটা বেঁধে ফেলেন, আমার চোখ দুটো বেঁধে ফেলেন, আপনার চক্ষু দুটা বেঁধে ফেলেন। ও বাবা, যখন আমার গলায় আপনি ছুরি চালাইবেন, আপনার দিলের মধ্যে যেন কখনো মায়া ঢেলে না হয়, শয়তানের ধোঁকাই যেন আপনার অন্তরের মধ্যে মায়া চলে না আসে। কারণ আপনার রব আপনাকে আদেশ করছে সন্তানকে কুরবানি করতে হবে। আপনি আমাকে রবের জন্য আমাকে কুরবানি করে দেন, আমার আফসোস নাই, দুঃখ নাই। ও বাবা, কথা আমার একটা আবদার আছে বাবা, আমার শরীরের মধ্যে যে জামা আছে, ওই জামাটাকে আমাকে জবাই করার আগে আমার মার কাছে আমার পৌঁছাই দিবে। আমার শরীর থেকে আমার জামাটা খুলে ফেলেন, আমার শরীর থেকে জামাটা খুলে ফেলেন। ও বাবা, কারণ হচ্ছে আমি দেখছি, ছোট থেকেই দেখছি, আপনার শরীরের যেই জামা আছে, ওই জামাটা আমার ঘরের মধ্যেও ঝুলানো ছিল। প্রায় সময় দেখতাম আমার মা আপনার জামার থেকে গ্রাম নিতেন, আপনার জামাকে ধরে 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 চোখের পানি ফেলাইতেন, আপনার জামাটা কাছে নিয়ে নিয়ে ভালোবাসা প্রকাশ করতেন। অতএব বাবা, আমার জামাটা যদি রক্তমাখা জামা হয়, তাহলে আমার মা দুঃখ কষ্ট পাইবে। অতএব এই রক্তমাখা জামা সারা যদি আমার মায়ের কাছে পৌঁছায় দেন, আপনার ইব্রাহিমের জামা দেখে দেখে যেমন আমার মা কষ্ট অনুভব করছে, চোখের পানি ফেলাইছে, ভালোবাসা প্রকাশ করছে, আমি ইসমাইলের জামা ধরে ধরে যেন আমার মা ভালোবাসা প্রকাশ করে। আল্লাহু আকবার জোরে বলে। কেমন সন্তান ছিলেন দেখেন ইসমাইল আলাইহিস সালাম, নিজের জন্য একটু পরোয়া করে নাই। বাবার যেই সিদ্ধান্ত আছে, ওই সিদ্ধান্তের উপর সন্তান অটল ছিল। কিন্তু এখন দেখেন সাংসারিকভাবে যদি আমাদের বাবারা কোনো সিদ্ধান্ত নেই, আমাদের সন্তানেরা প্রথমভাবে বিরোধে, তুমি কি বুঝো, ঠিক না বেঠিক আওয়াজে বলেন, তুমি আর সেইটা আমি বেশি বুঝি। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি হাতে নিছে, হাতে নেওয়ার পরে ইসমাইল, পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, বাবা, সর্বপ্রথম আপনার হাতে যেই ছুরি আছে, এই ছুরিটা ধারালো করে নেন, যাতে একবার ছুরি মারার সাথে সাথে আমার গলাটা দ্বিখণ্ডিত হয়ে যায়, আপনার কষ্ট না হয়। এইভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য, রবের জন্য তার কেমন তাকওয়া ছিল, ছুরি হাতে নিয়ে পয়গম্বর ইসমাইলের হাত দুইটা বেঁধে ফেললেন, চোখ দুটা বেঁধে ফেলছেন, নিজের চোখ দুইটাও বেঁধে ফেলছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাইবে, এমন সময় আসমানে যত ফেরেশতা আছে, সব ফেরেশতাগুলো চোখের পানি ফেলাইতেছেন, আওয়াজ দিয়ে দিয়ে কান্না করতেছেন। পুরা আসমানের মধ্যে যতগুলো অসংখ্য অগণিত ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলো চোখের পানি ফেলাইতেছে। পৃথিবীর মধ্যে দুইবার আসমান জমিনের মধ্যে যতগুলো ফেরেশতা আছে, সবগুলো ফেরেশতারা দুইবার এই জমিনের মধ্যে চোখের পানি ফেলাইছেন। একবার হচ্ছে পয়গম্বর খলিলুল্লাহ আলাইহিস সালামের পরীক্ষা, যখন ইসমাইলের গলায় ছুরি চালাইবেন, এমন সময় আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, সব ফেরেশতারাই চোখের পানি ফেলাইছেন। আরেকবার হচ্ছে নবী পয়গম্বর আলাইহিস সালাম যখন তিনি তায়েফের জমিনেতে গেছেন, মক্কার বিধর্মীরা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে আঘাত করতেছেন, এমনভাবে আঘাত করতেছেন। এমন সময় এই দৃশ্যগুলো দেখে আসমানের যত ফেরেশতা আছে, সব ফেরেশতাগুলো চোখের পানি ফেলাইছেন। আসমানের এই দৃশ্যগুলো দেখে আসমানের যত ফেরেশতা আছে, সব ফেরেশতাগুলো চোখের পানি ফেলাইতেছেন। এমন সময় আমার রব ঘোষণা দিয়ে দিলেন, জিবরাইল কোথায়? তুমি আমার জান্নাত থেকে বড় একটা দুম্বা নিয়ে জমিনে চলে যাও। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে
এদিকে আসমানের ফেরেশতারা শুধু বারবার বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এমন আওয়াজ শুনে শুনে জিবরাইল আলাইহিস সালাম জোরে জোরে আওয়াজ দিতেছেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে দেখে পয়গম্বর ইব্রাহিম তিনি আল্লাহু আকবার বলে ঘোষণা দিয়েছেন। এমন সময় ছুরি চালাইবে, চালানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বড় একটা দুম্বা নিয়ে ছুরির নিচে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। এমন দৃশ্য দেখে পাশে থেকে আওয়াজ দিতেছেন ওয়ালিল্লাহিল হামদ। ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছেন, দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন ওয়ালিল্লাহিল হামদ, সেই রবের প্রশংসা করছেন। দেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জবাই হয়ে গেছে। এমন সময় যখন চোখ খুলছেন, কাপড়তে যে বাধা ছিল চোখ খুলে ফেলছে। দেখার পরে পয়গম্বর ইব্রাহিম জমিনের দিকে তাকিয়ে দেখেন তার সন্তান ইসমাইল সেখানে নাই। এখানে আসমান থেকে যে জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে বড় একটা দুম্বা জমিনের মধ্যে শুয়ে আছে। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার জোরে বলেন। এই দৃশ্যগুলো হওয়ার পরে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দৃশ্যগুলো ঘটার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয়, যখন মানুষ পয়গম্বরের ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় ত্যাগ, এত বড় ত্যাগ যা অন্য নবীদের সময় এত কুরবানি হয় নাই, এত ত্যাগ হয় নাই, এত পরীক্ষাও ছিল না। পয়গম্বর ইব্রাহিম তার জীবন দশায়, তার জীবনে এমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন যা অন্য নবীদের মধ্যে এত পরীক্ষা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয় যে এই জিলহজ মাস সামনে আসতেছেন, এই জিলহজ মাসের মধ্যে পয়গম্বর যেই ত্যাগ করেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আইয়ামে তাশরিক, এই আইয়ামে তাশরিকে মানুষের অন্তরের মধ্যে স্মরণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে কিছু কিছু মানুষের মধ্যে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন যে পৃথিবী যতদিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির ইতিহাসও থাকবে, কুরবানিও চলতে থাকবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষে স্মরণ করবে। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন ভাইরা আমার, যখন সামনে জিলহজ মাসের 10 তারিখ চলে আসবে, মানুষগুলো কুরবানি ক্রয় করে ফেলবেন। 10, 11, 12 এই পর্যন্ত মানুষ কুরবানি করতে থাকবেন। কিন্তু দেখেন পয়গম্বরের যেই সুন্নাত ছিল, যেই ত্যাগ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন কিছু মানুষের উপর কুরবানি ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, কিছু মানুষের উপর ওয়াজিব হবে না। এই জন্য আল্লাহ তাআলা এই দৃশ্যকে স্মরণ রাখার জন্য 9 জিলহজ থেকে ফজর থেকেই একটা তাশরী দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য ভাইনা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, বান্দারা শোনো, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সুন্নতকে জারি করে দিলাম। যেই সুন্নত যাদের উপর ওয়াজিব হয়ে যাবে, ওই সুন্নত তোমরা যারা সবাই পালন করবা, ওই সুন্নতের ওই ওয়াজিবের যেই রক্ত মাংস করণ হয়ে যাবে, ওই রক্ত মাংস আমি রবের কাছে পৌঁছবে না, শুধু পৌঁছবে তোমাদের দিলের তাকওয়া। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য ভাইয়ের আমার রব আমার দিলের শুধু দেখবে তাকওয়া। যদি তাকওয়া আমার ঠিক থাকে, আমার কুরবানি হয়ে যাবে। আর আমার তাকওয়া যদি ঠিক না হয়, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন মিলে আমরা কুরবানি করব। একজনের তাকওয়ার মধ্যে যদি একটু গরমিল হয়ে যায়, বাকি 6 জনের কুরবানি একেবারে নষ্ট হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা দানের মধ্যে অর্থাৎ কুরবানি করার মধ্যে তাকওয়ার মধ্যে ইস্তেকামাতের সাথে এই তাকওয়াটা আবার মানতে হবে। দানের মধ্যে সমষ্টিগত আজকে এক বৃক্ষকের জন্য মসজিদ মাদ্রাসার জন্য আমি কালেকশন করি, সবার থেকে আপনারা 1 বক্সের মধ্যে কালেকশনের টাকা দেবেন।
তারপর আমার মাদ্রাসার মসজিদের যে দায়িত্বশীল যারা আছে টাকাগুলো একত্রিত করবে, কার কোন টাকা এটা জানার সুযোগ নাই, বোঝার সুযোগ নাই। কিন্তু আপনি টাকা দিচ্ছেন 500 টাকা, 200 টাকা, 100 টাকা, আপনার নিয়ত যদি একটা বক্সের মধ্যে আপনি দিচ্ছেন, কিন্তু আপনার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। কিন্তু কুরবানির যে নিয়ত, এটার মধ্যে আল্লাহ তাআলা ব্যতিক্রম ভাবে করেছেন যে আপনি পারেন একা দেন, না পারেন 2 জন 5 জনের সাথে দিবেন, আপনার অনেক পেরেশানি চলে আসবে। তার দান, তার টাকা কোথেকে আসছে, কিভাবে সে সংরক্ষণ করছে, কোন পরিশ্রম থেকে সেই টাকা নিয়ে আসছে, একটু যদি গর্বিল থাকে বাকি 6 জনের কুরবানি নষ্ট। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর যে বিধান দিছে, শরিয়া বিধানের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সন্তানেরা কুরবানি করছে, যদি এই নিয়ম থাকতো যে কুরবানি আমরা সবাই কুরবানি দেব, কুরবানি যারটা কবুল হবে আসমান থেকে একটা আগুন এসে ওই কুরবানিকে পুরায় নিয়ে যাবে, যারটা কুরবানি কবুল হবে না তারটা যেভাবে রাখছেন সেভাবেই থাকবে। বলে এই নিয়ম যদি আল্লাহ তাআলা যদি বহাল রাখতেন, বলেন আমরা যারা সমাজের মধ্যে যারা বসবাস করি আমরা কি মুখ দেখাইতে পারতাম? 1 বার 2 বার 3 বার কোরবানি হয় না, মানুষের সমালোচনা করতে থাকবে, হাই হাই কি জানি অপরাধ করছে, কোন হারাম থেকে, হারাম টাকা থেকে উপার্জন থেকে যে কোরবানি দেয়, একটা বার তার গত বছর 2024 সাল থেকে সে কোরবানি দেয়, 2026 সালেও কোরবানি, তার কোরবানি কবুল হয় না। ঘটনা তার ইনকামের মধ্যে কি আছে? হারাম আছে। মানুষে জানতো আল্লাহ তাআলা আমাদের যে বিতর্কত যে ব্যাপারগুলা, এগুলি একেবারেই আমাদের জন্য কি করছেন? গোপন রাখছে। সুবহানাল্লাহ। এই